নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, চারদিকে জলমগ্ন, চারদিকে জল, সমগ্র আসামে জল, মণিপুরে জল। দর্শক, আসামের বিভিন্ন প্রান্তে বন্যা, মণিপুরের বিভিন্ন প্রান্তে বন্যা। আমাদের শিলচর শহরের যদি কথা বলতে গেলে, আমাদের শিলচর শহরে বেশিরভাগ এফেক্টেড এরিয়া হচ্ছে সোনাই রোড। সোনাই রোডে এখনের যে রাস্তাটা উঁচু করার কারণে ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো, ড্রেনের কাজ শেষ না হওয়ার কারণে জল সব জমা হয়ে গেছে এবং সোনাই রোডের গলিয়ে গলিয়ে এখন জল। সোনাই রোডের শরৎপল্লী যেটা, সেই শরৎপল্লীতে সোনাই রোডের আপনাদের আশুতোষ লেন ও কুমোরের উপরে জল। দর্শক, আমি যে গলিতে বাস করি সেই গলিতে, আমি যে ঘরে আছি সেই ঘরে হয়তো আরো 1 ঘন্টা নাগাদ ঘরে জল ঢুকে যাবে। দর্শক, এর আগে 2022-এর ফ্লাডে হয়েছিল, 2022-এর ফ্লাডে, কিন্তু এর আগে 14 বছর ধরে আমি থাকছি, কিন্তু কোনো ধরনের এরকম সিচুয়েশন আসেনি। এইবার সোনাই রোডের অলিয়ে গলিয়ে ঘরে ঘরে এখন জল ঢুকে গেছে। দর্শক, আশা করি বৃষ্টিটা থামবে। বৃষ্টিটা থামার পরে আমরা, আজকে তো কি হবে জানি না, দর্শক, চলতেই আছে, সারাটা দিন সেই বৃষ্টিটা চলছে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে একটু থামুক, থামলে আমাদের এদিকে জলটা কমবে। দর্শক, বরাক নদীর জলের স্তরটা আপনারা জানতে চেয়েছিলেন। রাত্রিবেলা 9টা অবধি জলের স্তর 17.58 সেন্টিমিটার, ঘন্টায় 20-22 সেন্টিমিটার করে বাড়ছে বলে সেটা জানা গেছে। দর্শক, কাটাখাল নদী সেটা ওয়ার্নিং লেভেল ক্রস করে নিয়েছে 19.48 বিকেল অবধি যে খবরটা পাওয়া মতে 19.48 সেন্টিমিটার। দর্শক, কাটাখাল নদীটা প্রচন্ড বৃষ্টির কারণে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন যে আমাদের আসামে এনডিআরএফ, এসডিআরএফ এবং ডিডিআরএফ পর্যাপ্ত দল মোতায়েন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে সাহায্য করার জন্য প্রায় 14,000 মেট্রিক টনের অধিক চাল যোগান ধরার প্রয়াস করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, লখিমপুর জেলার, আসামের লখিমপুর জেলার 200টি গ্রামে বন্যা। দর্শক, নেপকো থেকে ডামের জল ছেড়ে দেওয়ার ফলে সেই বন্যা হয়েছে। দর্শক, রঙ্গা নদী যেটা, সেই রঙ্গা নদী ওভারফ্লো হওয়ার কারণে সেখানে প্রায় 200-র অধিক গ্রাম এফেক্টেড হয়েছেন বন্যাতে। দর্শক, অরুণাচল প্রদেশ থেকে দুঃখজনিত একটা খবর আসে। অরুণাচল প্রদেশের সেপ্পা অঞ্চলে ভূমি ধসার কারণে 7 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একটি পরিবারের একজন গর্ভবতী মহিলাও ছিলেন এবং 2টি শিশুও। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। দর্শক, মণিপুরের ইম্ফালেও প্রচুর বন্যা। মণিপুর থেকে জানা গেছে, মণিপুরে থেকে সেই প্রচন্ড বৃষ্টির স্রোতের, সেই জলের স্রোতের কারণে 2টি শিশু নাকি ভেসে চলে গিয়েছিল, তারপরে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সেটাও জানা গেছে। দর্শক, এদিকে আবার আমাদের শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের আসিমগঞ্জ দুর্লভসরা লঙ্গাই নদীর যে ভাঙ্গা বাঁধ, সেই বাঁধ আজকে পরিদর্শন করে আসলেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আখতার বলে সেটা জানা গেছে। সেখানেরও সেই বানেরও সেই অবস্থাটা শোচনীয় বলে সেটা জানা গেছে। আপনি চাওকচোন, লংগেৰ ৰিভাৰটো আপুনি চাওকচোন, আৰু পানী এতিয়া মানে কেনেকৈ আপুনি কণ্ট্ৰল কৰিব। এই বস্তুটো মই হাই অফিচাৰলৈ পঠিয়াইছোঁ গোটেই কথাটো। আৰু দ্বিতীয় কথাটো হ'ল, মই আপোনাক সুধিছোঁ, আপোনালোকে আগতে কি কৰিছিলে? যেতিয়া পানী কম আছিলে তেতিয়া কি কৰিছিলে আপুনি? না, আমি যিখিনি কৰিছিলোঁ ৰাইজে মানুহে এতিয়া আপুনি কি কৰিব? লংগেৰ নদী পানী টপ টপ কৰি আছে, আপুনি পানীৰ দপদপনি আপুনি দেখিছে নেকি? দেখা পাইছে? তা আপুনি এতিয়া বস্তাটো ৰাং দিয়ে কণ্ট্ৰল কৰিব পাৰিব নেকি? আপুনি কওকচোন। না, মোৰ লেভেলত মই চেষ্টা কৰিছোঁ, ছাৰো আহি আছে এতিয়া, তাৰপৰা আমি চেষ্টা কৰিম। না না, ছাৰ ক'ত আহি আছে? আগতে ক'ত আছিলে? পানী যেতিয়া আহিছে আপুনি ইয়াত আহিছে না নাই? মই যোৱা বছৰ নাই, মই এতিয়া নতুনকৈ আহিছোঁ, 4 মাহ। যদি আপনারা ড্রাইভিং এর যদি চাকরি করতে চান, পার্সোনাল ড্রাইভার একজন দরকার। দর্শক, যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে, এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনারা সেই ড্রাইভিং এর জন্য, চাকরির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 7086820939, 7086820939 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। দর্শক, আপনাদের এরিয়াতে জলের খবরটা কি আপনারা নিশ্চয়ই জানাবেন। বরাক নদীর জলের স্তর এখনো ডেঞ্জার লেভেল বা ওয়ার্নিং লেভেল থেকে অনেক নিচে আছে। বরাক নদী নিয়ে আমাদের এখন অবধি আমাদের
শিলচর শহরে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখনো অনেকটা বাকি আছে। যে জলটা আমাদের শহরাঞ্চলে যেটা দেখা যাচ্ছে সেটা শুধু সেই বৃষ্টির জল দর্শক বিন্দু জমা হয়ে পড়ে গেছে দর্শক বিন্দু, এবং সেই যাওয়ার টাইমটা পাচ্ছে না, অনর্গল সারাটা দিন যে 24 ঘন্টা নাগাদ যে বৃষ্টি যে পড়ছে সেই জন্য দর্শক বিন্দু। তাই আমরা আশা করছি আগামীকালকে যদি একটু যদি সেই বৃষ্টিটা যদি থেমে যায় তাহলে হয়তো আমরা একটু রক্ষা পাবো দর্শক বিন্দু। সবাই সুস্থ থাকবেন। নিচু অঞ্চলের যে আপনারা লোক আছেন যারা, সবাই আপনারা নিজের নিজের ব্যবস্থা করে নিন। অলরেডি কাছাড়ের জেলা প্রশাসন আজকে সেটা জানিয়ে দিয়েছেন যে নিচু অঞ্চলে যারা আছেন বা নদীর আশেপাশের অঞ্চলে যারা আছেন, কাছাড় জেলার বিভিন্ন নদীর আশেপাশের অঞ্চলে যারা আছেন, নিচু অঞ্চলে যারা রয়েছেন, ওনারা আগে থেকে সতর্ক থাকার জন্য বলে দিয়েছেন। এবং আরও একটা জিনিস বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়াতে না ছড়ানোর জন্য সেটাও বলে দিয়েছেন। তাই সবাই একটু সেফ থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে এই কন্ডিশনে আপনারা সাহায্য করবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে।